নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি অন্য রেসিপি নিয়ে। উপোসের দিনে বলুন বা নিরামিষ দিনের একটা উপযুক্ত রেসিপি, শ্যামা চাল বা ঘাস চাল, আমাদের এদিকে বলা হয় ঘাস চাল, আবার অনেকে কাউন চালও বলেন, সেই শ্যামা চালের খিচুড়ির রেসিপি নিয়ে। তা আমি আজকে আমার সাজ পোশাক দেখে বুঝতেই পারছেন যে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুজো টুজো দিয়ে এসে পুজোর উপযুক্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমেই আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন, উপোসের দিনে 3 বেলা আটার জিনিস খেলেও কিন্তু যাদের গ্যাস অম্বলের ধাত থাকে তাদের কিন্তু গ্যাস অম্বল হয়ে যায়। তাহলে যদি দুপুরের দিকে এরকম বা অষ্টমীর দিনে দেখবেন, অষ্টমীতে, দুর্গাষ্টমীতে বা দুর্গা ষষ্ঠীতে এই ধরনের খাবার খেলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা কম। আর আটার জিনিস খেলে কিন্তু অনেকেরই গ্যাস অম্বল হয়ে যায়। তা সেরকমই একটা রেসিপি। তো দেখুন, উনুনটা ধরিয়ে দিয়েছি আমি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম। আমি শুকনো কড়াতে এই চীনা বাদামগুলোকে ভেজে দেখুন, বাদামগুলো ভাজা হয়ে গেছে। এরপর বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটির থেকে কিছুটা কম মুগের ডাল। এই মুগ ডালটাকেও আমি শুকনো কড়ার মধ্যে ভেজে নেব। চাল আর ডাল আমি কিন্তু সমান সমান মাপে দেবো। আর চাল ডাল সমান সমান মাপে দিলে কি হয়, খিচুড়িটা ভালো হয় খেতে। দেখুন, মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। আর খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে একটুখানি কালারটা চেঞ্জ হওয়ার পরেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, খুব লাল লাল করিনি, হালকা করে একটু ভেজে নিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। হিংটাই এখানে ফোড়নে দেখুন নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। তার মধ্যে আছে দারচিনি, এলাচ, লং আর গোলমরিচ। আর এখানে গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা, এগুলো আমি ফোড়নে দিয়ে দেবো। এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা, বেটে রাখা আদা। এরপর আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি দেখুন আলু কেটে রেখেছি। আর ছোট্ট ছোট্ট আলুগুলো, সেই যেগুলো দম খাওয়া হয়, সেই আলুগুলোকে গোটা গোটা করে আমি কেটে রেখেছি। যেসব সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হতে একটু সময় লাগে, আমি সেই সবজিগুলোকে আগে দিয়ে দিচ্ছি। দেখুন, আলুটা ভাজা হতে থাক। এদিকে আমি যে মুগ ডালটা ভেজে রেখেছি, সেই মুগ ডালটাতে আমি ভিজিয়ে দিচ্ছি আগের থেকে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ধুয়ে আর আমি এটা ভিজিয়ে দিচ্ছি। দেখুন, আলুটা হালকা ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। দেখুন, গাজরটাকেও হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। গরম রে এখানটা।
এর বরবটির সঙ্গেই কিন্তু আমি কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা টুকরো করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা টুকরোটা তো দিয়ে দিয়েছি। এরপর দেখুন আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি সোয়াবিন নিয়েছি, সোয়াবিনগুলো আগের থেকেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই সোয়াবিনগুলোকেও দিয়ে দিচ্ছি। তো সব একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি যতটা পরিমাপে মুগ ডাল নিয়েছিলাম ঠিক ততটা পরিমাপেই নিয়ে নিয়েছি এখানে শ্যামা চাল। এই শ্যামা চালটাকে আমাদের এদিকে বলা হয় ঘাস চাল, মানে যেখানে যেরকম নাম আর কি, তবে ঘাস চাল নাম কেন জানি মতো। এবার এই ডালটার সাথেই আমি এই চালটাকেও ভিজিয়ে দিচ্ছি। হয়ে গেছে। দেখুন এদিকে সবজিগুলো কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে, খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এরপর আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলো খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা শ্যামা চাল আর ডাল। এবার এটা আমি দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, সমস্ত মশলার সঙ্গে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন এই জলেরও কিন্তু একটা পরিমাপ আছে। অনেক সময় দেখবেন যে জলটা ঠিকমতো মাপে দেওয়া না হলে খুব জলজলে হয়ে যায়, আবার অনেক সময় দেখবেন ভালো সেদ্ধ হয় না। তার জন্য ঠিক যেমন আমাদের পোলাওয়ের মাপ আছে না, 1 বাটি চাল 2 বাটি জল, ঠিক সেইভাবে মাপ করে জলটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন একদম পারফেক্ট ঝরঝরেও, মানে খুব ঝরঝরে নয়, খুব যে ঝোলঝোলও হবে না, আবার ভালো সেদ্ধও হয়ে যাবে। সমস্ত কিছু সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মাঝখানে একবার ঢাকাটা খুলে নিচ্ছি, খুলে একবার নেড়ে নিচ্ছি, নাহলে নিচটায় বসে যেতে পারে। এখনও সেদ্ধ হয়নি ভালো করে, আবার একবার চাপা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকাটা খুলে কিন্তু নেড়ে নিতে হবে, নাহলে নিচটাতে বসে যেতে পারে। দেখুন আবার একবার চাপাটা খুলে দেখে নিচ্ছি আমি। দেখুন যা জল দিয়েছিলাম একদম মাপে মাপে সেদ্ধও হয়ে গেছে, আর খুব ঝোলও হয়নি, আর একদম খুব টাইটও হয়নি, অথচ সমস্ত কিছু সবজি টবজি সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে খিচুড়িটা। এই দেখুন সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে, আর খুব যে জল আছে তাও নেই,
একদম মাপে মাপে হয়ে গেছে এটা। এরপর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন নামানোর আগে এই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এই বাদামের টুকরোগুলো, আর দিয়ে দেবো 2 চামচের মতো গাওয়া ঘি। এবার একবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ঘাস চালের খিচুড়ি। দেখুন তৈরি হয়ে গেল ঘাস চালের খিচুড়ি। এই ঘাস চালের খিচুড়ি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, আর উপোসের দিনে বা কোনো বার ব্রতর দিনে খাওয়ার একটা উপযুক্ত রেসিপি। তো এবার এই রেসিপিটি আমাদের হয়ে গেছে, এবার এটাকে আমি নামি। দেখুন তৈরি হয়ে গেল নিরামিষ দিনের বা উপোসের দিনের একটা উপযুক্ত রেসিপি, শ্যামা চালের খিচুড়ি। আর দেখুন দেখতে কীরকম লাগছে, দারুণ সুন্দর হয়েছে, আর গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠেছে। এবার আমি এই দেখুন দারুণ সুন্দর কিন্তু দেখতেও হয়েছে। আমি খেয়ে দেখছি এবারে কীরকম হয়েছে। বাড়ির ভেতর থেকে বেগুন ভাজা আলু ভাজা নিয়ে এসেছি, এরপর এটাকে আমি খেয়ে বলবো আপনাদেরকে কীরকম হয়েছে খেতে। বড় গরম। সুপার সুপার টেস্টি। খাবে কি একটু? খেয়ে দেখো একটু। দুর্ধর্ষ স্বাদ হয়েছে, দুর্ধর্ষ খেতে হয়েছে, সুপার। তো নিরামিষ দিনে আপনারাও প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নিরামিষ দিনে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।